আমার বক্তব্য হলো ৭৯ বছরের স্বাধীনতা কার স্বাধীনতা? আমি আগেই বলেছিলাম ২০২৪ সনের ঘটনাকে আপনি কি নাম দেবেন? আমি বলছি এটা স্বাধীনতা রক্ষার সংগ্রাম। আমাদের ছাত্ররা কেউ অতি উৎসাহী হয়ে বলেছে, বিশেষ করে যারা ১৯৭১-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চায় না, যারা আলবদর, আল শামস ইত্যাদি দল করেছিলেন, রাজাকার করেছিলেন, তারা বলছে যে দ্বিতীয় স্বাধীনতা। লক্ষ্য করছে কি আপনি, ইউ ক্যানট থ্রো দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার। একটা স্বৈরাচারকে হারাচ্ছি কি জন্য? আমরা স্বাধীনতাকে রক্ষা করার জন্যে। এই স্বাধীনতা আমরা ৪৭ সনে অর্জন করেছিলাম। হাসিনা সরকার ওইটাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছিল নীরবতার মধ্যে। নাহলে ভারতে স্বাধীনতা দিবস 15ই আগস্ট, পাকিস্তানের 14ই আগস্ট, আমাদের কোনো স্বাধীনতা দিবস নাই। আমাদের দুটো স্বাধীনতা দিবস, একটা ইংরেজের কাছ থেকে স্বাধীন হওয়া, এটা 14ই আগস্ট, আর একটা পাকিস্তানের হাত থেকে স্বাধীন হওয়া, এটা 26শে মার্চ আমরা ঠিক করেছি। এখন তারপরে যদি আপনি বলেন 5ই আগস্ট স্বৈরাচার থেকে মুক্তির ঘটনা, এটা স্বাধীনতা রক্ষা দিবস, তাহলে স্বাধীনতা একবার পাকিস্তানের হাতে হারিয়েছিলাম, একবার হাসিনার কাছে হারিয়েছিলাম। আমরা স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য যে রক্ত দিয়েছি, সেটাকে স্বাধীনতা রক্ষা দিবস বলাই ভালো। News Vision Digital Multimedia.